বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে দেখাবো ছোট বাচ্চাদের মিক্সি ডিজাইনের একটি ফ্রক। আশা করি খুব ভালো লাগবে এবং আপনারাও যদি 2-3 বার দেখেন তাহলে আপনারা পারবেন। এই ফ্রকটা বানাবো 6 বছরের বেবির জন্য। 5 থেকে 6 বছরের বেবি জন্য যথেষ্ট। বেবি ব্যবহার করতে পারবে, 5 বছরের বেবি ব্যবহার করতে পারবে, 6 বছরের বেবি ব্যবহার করতে পারবে। এখানে কাপড় আছে এখানে কাপড় আছে 29 ইঞ্চি, 1.5 গজের চেয়ে একটু বেশি আছে। কারণ ফ্রকটা রাউন্ড ফ্রক হবে, মিক্সি ডিজাইনের রাউন্ড ফ্রক হবে, কাপড় এখানে একটু বেশি লাগবে। এদিক দিয়ে আছে 30 ইঞ্চি, 29 ইঞ্চি, আর এদিক দিয়ে আছে 34 ইঞ্চি। এভাবে ছোট ছোট করে চিহ্ন দিয়ে নিলে কাটিং করার সময় চক দিয়ে এভাবে ছোট ছোট করে চিহ্ন দিয়ে নিলে কাটার সময় খুব সহজ হয়। এভাবে দাগ দিয়ে নিবেন। আমার এখন এখানে যে পাকা জায়গাটা আছে এখানে আমার জোড়া দিতে হবে। তো এখানে লম্বায় 18 ইঞ্চি আর চৌড়ায় 6.5। এখানে আমার যে কাপড়টুকু আছে এটা দিয়ে জোড়াটা দিতে হবে। এখানে আমার যথেষ্ট পরিমাণ কাপড় আছে, এখানে জোড়া হবে। এখান থেকে 6.5, 6.5 ইঞ্চিতে কাট করে দিলাম। এদিক দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখতে হবে সেলাই দেওয়ার জন্য। এখানে জোড়া দিতে হবে, এই কারণে 1/2 ইঞ্চি বাড়তি রাখতে হবে। এই দিক দিয়েও জোড়া দিতে হবে, এদিক দিয়েও 1/2 ইঞ্চি বাড়তি রাখতে হবে। এটা শেষ। এখন কোমরের কাপড় কাটবো। এদিক দিয়ে জোড়া দিব, জোড়ার কাপড়টা আলাদা করে রেখে দিলাম। কোমর দিয়ে কুচি দিব। কুচির জন্য এখানে আমার লম্বায় আছে প্রায় 34 ইঞ্চি। আমি 12 ইঞ্চিতে চিহ্ন করে দিব, কারণ 12 ইঞ্চি পর্যন্ত আমি কাপড় কেটে ফেলবো। 12 ইঞ্চির পরে থাকবে আমার কাছে প্রায় 22 ইঞ্চি থেকে একটু কম। এটুকু দিয়ে এভাবে জোড়া দিব, মাঝখান দিয়ে কেটে দিব। নিচের অংশ কাটিং করা শেষ। এখন এই যে কাপড়ের টুকরাটা আছে এটা দিয়ে আরেকটা হাতায় কুচির কাপড় কাটবো। এটা দিয়ে কুচি দিব। 4 ইঞ্চিতে আমি দাগ দিব। এখন হাতায় যে কুচি দিব, কুচির কাপড়টা কেটে নিলাম। এই যে দেখেন, হাতায় এইভাবে এইভাবে কুচি দিব, দেখতে অনেক ভালো লাগবে। ধরো মাঝখান দিয়ে কেটে নিলাম। দুইটা হাতা, একটা হাতা, এটা আর একটা হাতা।
এটা ইউকের জন্য নিলাম। এখানে আছে হাফ গজের চেয়ে একটু কম, হাফ গজের চেয়ে একটু কম, কিন্তু ইউক হবে যে 1 পার্ট, এখন করলাম 2 পার্ট। এখন 4 পার্ট। গলার লম্বা দিব 3 ইঞ্চি, 3 ইঞ্চি। এভাবে আবার 2 ইঞ্চি দিয়ে একটা বক্স বানিয়ে নিব। বক্স বানিয়ে নিয়ে গলা কাটিং করব। এভাবে গোল করে দিব। যদি 2 থেকে 3 বছরের বেবির হয় তাহলে এভাবে ঘুরে 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 গলা কাটিং করবেন। যেহেতু এটা 5 থেকে 6 বছরের বাচ্চা, সেহেতু এভাবে ঘুরে ঘুরে কাটলে হবে না, বক্স করে কাটতে হবে, কারণ বাচ্চার মাথা ঢুকতে হবে। বাচ্চা বড়, গলা একটু বড় দরকার। ইউকের মাপটা আমি 3 ইঞ্চি দিচ্ছি। 3 ইঞ্চি একটা স্ট্যান্ডার্ড মাপ। ইচ্ছা করলে আরো কমও দিতে পারেন, তো 3 ইঞ্চি দিলে ভালো লাগে। আমি 3 ইঞ্চি দিয়েই বানাই যে কোনো অর্ডার হইলে। আর যদি বাচ্চাটা একবারে হালকা হয়, চিকন হয়, তাহলে 2.5 ইঞ্চি 2 ইঞ্চি দিতে পারেন। আর মোটামুটি হেলদি হলে 3 ইঞ্চি দিলে ভালো লাগে। আপনারা ওইভাবে করবেন। হয়ে গেল আমার গলা কাটিং করা। মাথার যদি না ঢুকে, সম্ভাবনা বুঝেন যে মাথাটা ঢুকবে না, তাহলে যে কোনো এক পাশ দিয়ে কেটে দিবেন। এখানে একটা বোতাম লাগিয়ে দিব, তাহলে জামাটা পরাইতে বাচ্চা আরাম বোধ করবো, আরাম মতো জামাটা পরানো যাবে, টানা হেঁচড়া করা লাগবে না। এখন কি করব, সেলাই করার সময় যে এদিক দিয়ে সেলাই করব, এভাবে সেলাই এভাবে কাটিং করে নেব। আমি এখন মিক্সি জামা কাটিং শেষ, মিক্সি ডিজাইনের ফ্রকটা কাটিং শেষে এখন সেলাই করছি। সেলাই করার শুরুতেই আমি এখানে জোড়াটা দিয়ে নিব। প্রথমে আমি এই জোড়াটা দিব, প্রথমে এই জোড়াটা দিয়ে নেব। জোড়ার উপরে একটা চাপ সেলাই দিব। প্রথম জোড়াটা লাগানো শেষ, এখন দ্বিতীয়টা। এখন আমি সেলাই করবো ইয়োগটা। সেলাই করে নিচ্ছি। একটা মাথা ইউকের একটা সাইড বন্ধ করে দিচ্ছি। ইয়োগটাকে এইভাবে আস্তে আস্তে, বেশি তাড়াহুড়ো করলে এই সেলাইটা তাড়াবাঁকা হয়ে যেতে পারে, এই কারণে এভাবে আস্তে আস্তে ইয়োগটা সেলাই করতে হবে। তো একটা মাথা আমি বন্ধ করে দিয়েছি, আরেকটা মাথা খোলা রেখেছি, আরেকটা মাথা খোলা রেখেছি। এখন হাতার যে সেলাইটা আছে, এই সেলাইটা দিয়ে নিব। হাতার সেলাইটা আগে দিয়ে নিলে ভালো। আপনারা যারা নতুন আছেন, যদি এই সেলাইটা একসাথে দিতে না পারেন, তাহলে প্রথমে কি করবেন, এভাবে ধরে প্রথমে একটা সেলাই দিয়ে নেবেন। এভাবে প্রথম চিকন করে একটা সেলাই দিয়ে নেবেন, নিয়ে তারপরে আবার আরেকটা সেলাই এভাবে দিবেন। আর যদি একসাথে পারেন তাহলে তো ভালো, এভাবে দিয়ে নেবেন। তবে যত চিকন করে দেওয়া যায় হাতের সেলাইটা ততই ভালো। আমার একটা হাতা সেলাই শেষ করা হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন আরেকটা হাতা সেলাই করবো। এই যে হাতা সেলাই করা আমার এখন শেষ হয়ে গেছে। এখন আমি বলার যে ইয়োগটা সেলাই করে রেখেছিলাম, এখন এটা আমি উল্টায় দিব। এখন দুইটা সাইডে বন্ধ করে দিলাম, কারণ ইয়োগের যে গলাটা আমি এখন উল্টানোর আগে এভাবে ছোটো ছোটো করে খাট বসিয়ে দিবেন। যদি ছোটো ছোটো করে কেটে না দেন, তাহলে উল্টানোর সময় কুচ ধরে থাকবে, ফিনিশিং সুন্দর আসবে না।
এখন আমি এটা উল্টায় নিব, দেখেন এইভাবে আমি উল্টায় নিব। যদি উল্টানোর পরে আপনাদের আয়রন থাকে করে আয়রন করে নিলে দেখতে খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। আর যদি আয়রন না থাকে তাও সমস্যা নেই, আঙুল দিয়ে মুখ দিয়ে এভাবে বসে দিবেন। আমিও এই মুখ দিয়ে এভাবে বসে দিচ্ছি। এই যে বসে আমি এটা যেহেতু মেক্সি কাটিং ফ্রক, তো মেক্সির মধ্যে আমরা 2টা করে সেলাই দিয়ে থাকি সাধারণত। তো এখানেও আমি সুন্দরের জন্য এই পর্যায়ে এসে আমি আপনাদেরকে অনুরোধ করবো আমার ভিডিওটা লাইক দিয়ে দেখবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এখন যে নিচের যে খোলা সাইডটা ছিল এই সাইডটা এখন আমি কুচি দিব। কুচি দেওয়ার আগে কি করবো, সাইডটা একটা সেলাই দিয়ে নিব। সেলাই দিয়ে নিলে এটা বন্ধ হয়ে যাবে। আর কুচি দেওয়ার সময় আগে একটা সেলাই দিয়ে নিলে কুচি দেওয়ার সময় আর কাপড়টা নড়াচড়া করবে না। কাপড়টা নড়াচড়া না করলে কুচ হয়ে থাকবে না। আর কাপড়টা যদি নড়াচড়া করে কুচি দেওয়ার সময় তাহলে এটা ফুলে ফুলে থাকে, কুচ ধরে থাকে। এই কারণে একটা সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই দেওয়া এখন শেষ করবে, সেলাই দেওয়া শেষ, ইউকের কাজ শেষ। এখন বডি পার্টের সাথে এটা আলাদা রেখে দিলাম। এখন বডি পার্টের সাথে আমি হাতাটা জয়েন করে নেব। গলাটা যাতে সহজভাবে ইজিভাবে ঢুকে, এই কারণে আমি পিছন দিয়ে একটু খাড়া রাখবো, একটা বুতন লাগাবো। আমি এখানে বেশি করে কাটবো না, আমি 1.5 ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখবো, একটু সামান্য ফাঁকা রাখবো যাতে উপরের অংশে চাপ না লাগে, জামাটা পরার সময় যাতে চাপ না লাগে। এই কারণে আমি আগে এই জোড়াটা দিয়ে নিচ্ছি। এই জোড়াটা আমি আগে দিয়ে নিচ্ছি। ইউকের গলাটা যেহেতু ফাঁকা আছে, তো এই ইউকটা এখানে আমি জয়েন করবো। তো ইউকের মধ্যে আছে 2 ইঞ্চি, আর এখানে সেলাই গিয়ে থাকবে 1.5 ইঞ্চি, সেলানোর পরে থাকবে 1.5 ইঞ্চি। তো 3 ইঞ্চি 3.5 ইঞ্চির মতো থাকবে ফাঁকা, একটা বোতাম লাগালেই হবে। আর ফাঁকাটা যদি আসছে আমরা বড় রাখতে যাই তাহলে 1.5 ইঞ্চির জন্য আমি এখানে কাপড় কাটবো 4 ইঞ্চি। ফাঁকাটা যদি এর বড় থাকে তাহলে 2টা বোতাম লাগাতে হবে। 2টা বোতাম লাগাতে মেক্সি ডিজাইন ফ্রকের মধ্যে এত ভালো লাগে না, একটা বোতাম দিলেই ভালো লাগে। মাঝখানে কেটে নিচ্ছি। আমি এই জয়েন্টটা আগে করে নিচ্ছি, 2টা পাট লাগানো এটা হয়ে গেল। এখন এখানে 2টা খাট বসায় দিব ছোটো করে। এভাবে যদি কেটে দিই তাহলে এটা কাপড়টা উল্টানোর সময় কুচ ধরে থাকবে না। আর যদি এটা না কাটে তাহলে কুচ ধরে থাকবে। তো এখানে এখন আরেকটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখন হাতাগুলো জয়েন করে নেব। প্রথমে এখানে হাতা জয়েন্ট করে নিচ্ছি। আমি হাতার জয়েনও 2টা করে সেলাই দিব, আপনারা চাইলে একটা করে দিতে পারেন, তবে 2টা করে দিলে ভালো। এই যে এক সাইড হয়ে গেল, এখন আরেক সাইড দিয়ে দিব। আমার হাতা জয়েন করা শেষ। এখন আমি কি করব, কুচি দেওয়ার সুবিধার্থে আমি একটু চিহ্ন করে নিব। এই হাতের মাঝখানে একটা চিহ্ন দিয়ে নিব যাতে করে আমি কুচি দেওয়ার সময় কোনো সাইডে বেশি এবং কোনো সাইডে কম না হয়। 2 হাতে এভাবে আমি চিহ্ন করে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বডিতেও নিচ্ছি। পিছন কাটি দেওয়ার দরকার নেই, কারণ যে এখানে তো পাড়া আছে, সামনে পাড়ে দিয়ে নিচ্ছি। হয়ে গেল চিহ্ন করা। এখন হয়ে গেল আমার কাট করা। এখন কুচির পালা। কুচি দেওয়ার আগে আমি একটু করে জয়েন করে রাখবো, যাতে তবে আপনারা যদি পারেন কুচি দেওয়ার সময় যে জয়েন করে না রাখলেও কুচি দিতে পারবেন, তাহলে তো সমস্যা নেই। আর যদি মনে করেন না ঠিক আছে এভাবে দিয়ে রাখলে হাতার বা বডির কুচি এদিক সেদিক হবে না, তাহলে আমার মনে হয় এভাবে দিয়ে রাখলে ভালো। আমরা যখন কুচি দিব আর এদিক সেদিক হবে না, কারণ কুচি বড় করে ছোটো করে যেভাবে দিতে চাই একটু পরে বোঝা যাবে যে না আমার কাপড় শেষ, বা এতটুকুর মধ্যে এতটুকু কুচি দিতে হবে, এতটুকু কাপড়ের মধ্যে এতটুকু কাপড় আছে কুচির জন্য। এভাবে দিয়ে নিলে কুচি দেওয়ার যে একটা আইডিয়া এটা ভালো আসে। এখন আমার চিহ্ন করা শেষ, আমি এখন কুচি দেওয়া শুরু করবো। কুচি দেওয়ার সময় ইউকটা থাকবে আমার নিচে, আর কুচি দেওয়ার অংশটা বডির অংশটা থাকবে উপরে। এতটুকু কাপড়ের জন্য আমার এতটুকু ইউকের জন্য এতটুকু কাপড় আছে কুচি দেওয়া। এখন আমি কুচি যে দিব আমার কাছে খুব সহজ লাগবে এবং সহজ মনে হবে। একটু করে টেনে টেনে দেখতে হবে না কতটুকু কাপড় বাকি আছে, কতটুকু কুচি হবে, এরকম মনের মধ্যে কোনো সন্দেহ থাকবে না, আরামসে কুচি দেওয়া যাবে। কুচি দেওয়া আমার শেষ পর্যায়ে চলে এসেছে। তারপরে কুচি দেওয়া আমার শেষ। এখন আমি একটা চাপ সেলাই দিয়ে নেবো। চাপ সেলাই দিয়ে নিলে কুচিটা দেখতে সুন্দর লাগবে। সেলাই শেষে এই মাথাটা এইভাবে একটু ভেঙে তারপরে দেবেন, তাহলে মাথাটা বেরিয়ে আসবে না। এখন আরেকটা সেলাই দিচ্ছি।
এখানে এসে তারপরে এই যে সেলাইয়ের যে মাথাটা আছে এভাবে ভেঙে দিবেন, ভেঙে দিলে আর বের হয়ে থাকবে না, একটু ভালো লাগবে। এখন কুচি লাগানো শেষ। এখন আমি সাইড সেলাই করে নেব। এই যে দেখুন, এখান থেকে ধরে হাতের একটু সামান্য উপর থেকে সেলাইটা দিবেন, ধরে এভাবে আমি আবার এই কাপড়টা উল্টে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। এক সাইড সেলাই করা শেষ, এখন আরেকটা সাইড সেলাই করে দেবো। একটু তারা পাকা হয়ে আছে, কারণ নিচে আমি জোড়া লাগিয়েছিলাম, এই জোড়া হয়তো একটু বড় ছোট হয়ে যেতে পারে, সাইজ করে কেটে নেবে। এখন আমি নিচের যে অংশটা সেলাই করে নিচ্ছি, এখানে আমি চিকন করে সেলাই দিব। মিক্সি প্রোগে চিকন করে সেলাই দিলে খুব সুন্দর লাগে। আমি চিকন করে সেলাই দিচ্ছি। সেলাই করা শেষ নিচ। এখন আমি বুতাম লাগাবো, পিছন দিয়ে একটা বুতাম দিব, সামনে দিয়ে দুটো ডিজাইনের বুতাম দিব সুন্দর লাগানোর জন্য, গলাটা ফিটিং এর জন্য। আর সামনে দিয়ে দুটো বুতাম লাগিয়ে দিলাম ডিজাইনের। কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এখন এই মিক্সি ডিজাইনের ফ্রকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।